হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব ডি নাইট লাভ এপিসোড 6। এপিসোডের শুরুতে রিনকে দেখায় ও নিজের অফিসে কাজ করছিল। তখন ওখানে খেম আসে। হেই, তুমি এখানে কি করছো? তখন খেম রিনের ক্লোজে যায় আর বলে, অ্যাকচুয়ালি আই মিস ইউ খুনলিন। তখন রিন ওকে বলে, বাট এটা তো অফিস টাইম। বাট খেম ওর কোনো কথাই শোনে না। ও রিনের ক্লোজে যায় আর ওকে কিস করতে শুরু করে। দেন ওকে ওয়ার্ক টেবিলে বসিয়ে দেয়। তখন রিন ওকে হিট করে আর বলে, কিছুক্ষণ আগেও তো আমরা এটা করেছি, সো এখন কেন তুমি আমায় হিট করলে? ওয়েল, আমি এর রিভেঞ্জ ঠিক নেব আজ রাতে। তখন রিন বলে, আজ রাতে? আর ইউ সিরিয়াস? তোমার মনে হয় আজ রাতে তুমি আমার সাথে এক বেডে থাকবে? কখনোই না। আজ রাতে তুমি অফকোর্স সোফাতে ঘুমাবে, ওকে? তখন খেম বলে, ওয়েল, দেখা যাক কি হয়। আর তুমি প্রিপেয়ার্ড হয়ে নাও, ওকে, আজ রাতের জন্য। দেন খেম ওর হোমওয়ার্ক খুব সুইটলি কমপ্লিট করে নেয়। নেক্সট রিনকে দেখায় ও ওর ফ্রেন্ডসদের সাথে দেখা করার জন্য নাইট ক্লাবে এসছে। ওর ফ্রেন্ডসরা বলে, হোয়াট হ্যাপেন্ড রিন? রিন বলে, অ্যাকচুয়ালি আমি তোমাদের থেকে একটা অ্যাডভাইস চাই। তখন ওর ফ্রেন্ডসরা বলে, কি অ্যাডভাইস? তখন রিন বলে, আচ্ছা, কোনো লেডির ইন্টিমেট হওয়ার ইন্টারেস্ট কম করার জন্য কি করা উচিত? তখন ওর ফ্রেন্ডসরা বলে, হোয়াট? এটা আবার কেমন কোয়েশ্চেন? ওয়েল, দ্যাট কিড। তখন রিন বলে, তাছাড়া আবার কে হবে? না হলে আমি এসব জেনে কি করব? ওর একটা ফ্রেন্ডস বলে, রিয়েলি রিন? অল নাইট? তখন রিন বলে, শাট আপ। ওয়েল, তোমরা আমায় অ্যাডভাইস দাও আমি কি করব যাতে ও খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আর অনেকটা দেরিতে ঘুম থেকে ওঠে। ওয়েল, আমি কি ওকে স্লিপিং পিলস দেব? তখন ওর ফ্রেন্ডসরা বলে, হোয়াট? এটা কিন্তু খুব ডেঞ্জারাস হবে, ওকে? স্টিল ও এখন ইয়াং, সো আমি কি করব এখন? ওকে ভালো করে খাইয়ে দেব, দিলে ও ফুল হয়ে যাবে, ও ঘুমিয়ে পড়বে। তখন ওর একটা ফ্রেন্ডস ওকে টিজ করে বলে, ওয়েল, তুমি বেড স্টোরি শোনাতে পারো। তখন রিন বলে, এনাফ। এটা কি বলছো? নট 3 ইয়ার্স ওল্ড বেবি, ওকে? দেন ও বলে, তো তোমরা কিছু আমায় অ্যাডভাইস দাও। তখন ওর ফ্রেন্ডসরা গুগলে সার্চ করতে শুরু করে দেয়। নেক্সট রিন বাড়িতে আসে আর ও নিজের বেডরুমে যায়। ও দেখে খেম ঘুমাচ্ছে। ও তখন স্মাইল করে আর খেমের কাছে যায় আর বলে, ইউ আর সো প্রিটি। বলে ও যখন খেমের ফোরহেড টাচ করতে যাচ্ছিল তখন খেম কুইকলি ওর হ্যান্ড হোল্ড করে নেয় আর বলে, খুনলিন, তুমি আমার ক্লোজে আসছিলে? তখন রিন বলে, একদমই না, আমি তো ব্যাস লাইটটা অফ করতে যাচ্ছিলাম। তখন খেম ওকে জড়িয়ে ধরে আর বলে, তুমি রেডি তো আজ রাতের পানিশমেন্টের জন্য? তখন রিন বলে, বাট তুমি তো আজ এখানে ঘুমাবে না, তুমি তো সোফাতে ঘুমাবে, আমি তো তোমায় আগেই বলেছি। বাট খেম বলে, একদমই না, আমি সোফাতে তো ঘুমাবোই না, আমি তো তোমার সাথে ঘুমাবো। বলে ওকে পুল করে আর ওকে কন্টিনিউয়াসলি কিস করতে শুরু করে। রিন ওকে আটকানোর চেষ্টা করে, বাট খেম ওর কোনো কথাই শোনে না। দেন খেম আবারও নিজের হোমওয়ার্ক কমপ্লিট করে নেয়। নেক্সট মর্নিং দেখায় রিন ঘুমাচ্ছিল। খেম ওকে বলে, খুনলিন, এখন তো উঠে পড়ো, সকাল হয়ে গিয়েছে, সূর্য মামাও উঠে গিয়েছে। বাট রিন ও একদমই উঠতেই চাইছিল না। তখন খেম বলে, আজ তো অফ
ডে, চলো আমরা কোথাও ঘুরে আসি। তখন রিন বলে, নো, আজ অফ ডে, আই নো। তুমি যাও, তোমার যেখানে ইচ্ছা তুমি ঘুরে এসো, বাট আমি একদমই যাব না, কজ আমি রেস্ট নেব, আমি ঘুমাতে চাই বলে ব্ল্যাঙ্কেট নিয়ে নিজেকে কভার করে নেয়। তখন খেম ওর শোল্ডারে কিস করে আর বলে, খুনলিন, তুমি কি টায়ার্ড? ওয়েল, আমি তোমার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি, তোমার যখন ইচ্ছা হবে তুমি নিচে এসে ব্রেকফাস্ট করে যাবে। বাই দ্য ওয়ে খুনলিন, আমি যদি বয় হতাম, সো তুমি এতদিন তো প্রেগনেন্ট হয়ে যেতে, তাই না? সামারে আমাদের বেবি বয় হতো আর উইন্টারে আমাদের বেবি গার্ল হতো, একদম পারফেক্ট ফ্যামিলি। তখন রিন বলে, ওয়েল, তুমি যদি বয় হতে, সো আমি তোমায় কিক করে বাইরে বের করে দিতাম। তখন কেম বলে, ও খুনলিন, ইউ আর সো ক্রুয়েল। ওয়েল, দেন ও বিছানা থেকে নিচে চলে যায় আর খুনলিন চুপি চুপি ওকে দেখতে থাকে আর স্মাইল করতে থাকে। অ্যাকচুয়ালি ও মনে মনে খেমকে লাইক করতে স্টার্ট করেছে। দেন সিন কাট হয় আর মিস্টার কিরিকে দেখায়। ও পায়ের সাথে দেখা করতে যায়। মিস্টার কিরি পাইকে সরি বলে আর বলে, আমি তোমায় হার্ট করেছি, আই এম রিয়েলি সরি। তখন পাই বলে, ইটস ওকে মিস্টার কিরি। দেন মিস্টার কিরি ওকে আস্ক করে, আচ্ছা মিস রিন কি এখনো তোমায় লাইক করে? তখন পাইও বলে, স্টিল ও এখনো আমায় লাভ করে। তো ওরা দুজন একদম সাইলেন্স হয়ে দাঁড়িয়েছিল। তারপর মিস্টার কিরি বলে, আই নো ও তোমায় এখনো লাভ করে, বাট আমি তোমায় ওর থেকেও বেশি লাভ করি। দেন ওরা দুজন হাগ করে নেয়। ওয়েল, রিনের ড্যাডকে দেখায়। রিনের ড্যাড নকুনকে আস্ক করে, আচ্ছা তুমি কি চেক আউট করেছো মিস পায়ের নিউ বয়ফ্রেন্ডকে? নকুন একটু চুপ করে থাকে, তারপর বলে, ইয়েস বস, আমি দেখেছি। পায়ের নিউ বয়ফ্রেন্ডকে, আর কেনই বা সে এত সিক্রেট থাকে? ওয়েল, ও আর অন্য কেউ না, মিস্টার খিরি। তখন রিনের ড্যাড ভীষণ সারপ্রাইজড হয়ে যায়, হোয়াট, মিস্টার কিরি? বাট ওয়েল, রিনকে আমার অফিসে আসতে বলো। রিন যখন ওর ড্যাডের কাছে যায়, ওর ড্যাড বলে, হোয়াট অ্যাবাউট পাই? তখন রিন বলে, হোয়াই ড্যাড? ড্যাড বলে, তুমি কি জানো পায়ের সিক্রেট বয়ফ্রেন্ডকে? রিন না বলে। তখন ওর ড্যাড বলে, ওটা আর কেউ না, মিস্টার কিরি। তখন রিন তো ভীষণ সারপ্রাইজড হয়ে যায়, হোয়াট, মিস্টার কিরি? বাট ড্যাড, ও তো আমায়, হ্যাঁ, তোমায় প্রপোজ করেছিল, বাট তার আগে থেকে ও পায়ের সাথে ডেট করছে। এদিকে ও তোমায় বিয়ের প্রপোজাল দিয়েছে, তোমায় এবার তো কিছু করতে হবে, তা না হলে এটা অনেক বড় প্রবলেম হয়ে যাবে। খুব স্যাড ফেস নিয়ে রিন কিছুক্ষণ বসে থাকে। তারপর ও মিস্টার কেরিকে কল করে, হ্যালো মিস্টার কেরি, আমি তোমার সাথে দেখা করতে চাই, ইটস ভেরি ইম্পর্টেন্ট। সো আমি যে অ্যাড্রেসে তোমায় আসতে বলছি তুমি কুইকলি ওখানে চলে এসো। নেক্সট রিনকে দেখাই, ওই রেস্টুরেন্টে বসেছিল আর ওখানে মিস্টার কেরিও আসে। সো ওদের দুজনের মধ্যে কনভারসেশন স্টার্ট হয়। রিন প্রথমেই বলে, আমি মেন পয়েন্টসে আসছি। ওয়েল, তুমি পায়ের সাথে ডেট করছো? তখন মিস্টার কেরি একদম সারপ্রাইজড হয়ে যায়। ওয়েল, তুমি যেখানে একজনের সাথে ডেট করছো, সেখানে তুমি আমায় বিয়ের প্রপোজাল কেন দিলে? তখন মিস্টার কেরি বলে, কজ আই লাভ ইউ। সো তুমি তাহলে পায়ের সাথে কি করছো? তখন বলে, অ্যাকচুয়ালি আমার মম চাইতো আমি তোমায় যেন বিয়ে করি, কজ তুমি অনেক হায়ার র্যাঙ্কে থাকো। দেন আমি যখন রিসার্চ করি আমি দেখি
অলরেডি তুমি একজনকে লাইক করো, সো আমি ওকে সরিয়ে তোমায় বিয়ের প্রপোজাল রেখেছি। তখন রিন বলে, ও মাই গড, তুমি এইভাবে আমার সাথে চিট করলে। ওয়েল, তুমি জানো 5 বছর ধরে আমরা ডেট করছি। আই রিয়েলি লাভ হার। আর তুমি ওকে আমার থেকে দূরে করে দিয়েছো। আর তোমার জন্য আমাদের ব্রেকআপ হয়ে গিয়েছে। তুমি জানো আমি কি ফিল করেছি? আমি কত স্যাড ছিলাম। বলে ও ভীষণ কাঁদতে শুরু করে। দেন ও বলে, ওকে, সো তুমি যদি পাইকে লাভ না করো, সো তুমি ওকে ভুলে যাও আর তুমি ওকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি ওকে কেয়ার করব। তখন কিছুক্ষণ মিস্টার কেরি সাইলেন্স হয়ে বসে থাকে। দেন ও বলে, আই এম সরি মিস রিন, এটা পসিবল না। আমি এটা কখনোই করতে পারবো না। রিন ভীষণ স্যাড হয়ে যায়। এদিকে খেমকে দেখায়। খেম যখন নিজের কাজ করছিল তখন জি ওর কাছে আসে আর বলে, খেম, আই নিড ইউর হেল্প, প্লিজ হেল্প মি। সো খেমও এগ্রি করে। ও বলে, খেম, অ্যাকচুয়ালি আমায় মিটিং অ্যাটেন্ড করতে হবে, তুমি এই ফাইলগুলো স্টোরেজ রুমে একটু রেখে দেবে। তো খেম রাজি হয়ে যায়। খেম স্টোরেজ রুমের কাছে যখনই যায় আর ডোর ওপেন করে তখন কেউ একজন ব্যাক সাইড দিয়ে ওকে পুশ করে। ও ফ্লোরে পড়ে যায় আর ডোর লক করে দেয়। খেম তো ভীষণ ভয় পেয়ে যায়, কজ ওর তো ফোবিয়া আছে না। বন্ধ ঘরে একাও কখনোই থাকতে পারবে না। ও ভীষণ কাঁদতে থাকে আর হেল্প চাইতে থাকে, বাট কেউ ওকে হেল্প করার জন্য এগিয়ে আসে না। অ্যাটলিস্ট খেমের মনে পড়ে এই রুম থেকে শব্দ বাইরে যাচ্ছে না, তাই হয়তো কেউ ওর কাছে আসছে না। ও তখন ওর ফোন বের করে আর রিনকে ফোন করে। রিন ওর ফোন রিসিভ করে। হ্যালো হুনলিন, প্লিজ সেভ মি। তখন রিন বলে, আমি কল কাট করছি যদি না ইম্পর্টেন্ট কিছু বলার থাকে। সো খেম বলে, প্লিজ কাট করো না, প্লিজ সেভ মি, আমি এখানে বন্ধ হয়ে গিয়েছি, আই এম ভেরি স্ক্যারেড, প্লিজ হেল্প মি হুনলিন। তো রিন ওকে বলে, তুমি কল কাট করো না, ওকে, আমি আসছি। ও যখনই চলে আসে তখন মিস্টার কেরি ওখানে চুপচাপ বসে থাকে। রিন একটু পর দৌড়াতে দৌড়াতে নিজের অফিসে আসে আর স্টোর রুমে চলে যায়। এদিকে খেম তো ভীষণ ভয় পেয়ে ওই রুমের মধ্যেই বসেছিল। রিন গিয়ে ডোর ওপেন করে। খেম ওকে জড়িয়ে ধরে। রিন ওকে বলে, আর ইউ ওকে? খেম ভীষণ কাঁদছিল। তখন খেম বলে, আর ইউ মাই ওয়াইফ? তখন রিন সারপ্রাইজড হয়ে যায় আর বলে, হোয়াট দ্য হ্যাক, এই সময় এরকম কথা কে বলে? বাট খেম এত কাঁদছিল আর বারবার বলছিল, ইউ আর মাই ওয়াইফ। তখন রিন বাধ্য হয়েই বলে, ইয়েস ইয়েস, আই এম ইউর ওয়াইফ। দেন ও ওকে কমফোর্ট করে আর বলে, চিন্তা করার কোনো নিড নেই, আমি তো চলে এসেছি তাই না, আর তুমি কেঁদো না। বাট খেম ভীষণ কাঁদছিল। রিন খেমকে দেখে ভীষণ ইমোশনাল হয়ে যায়। ও খেমের ফেস হোল্ড করে নেয় আর বলে, ডোন্ট ওয়ারি। নেক্সট রিন ওর অফিসে খেমকে নিয়ে আসে আর বলে, তোমার তো ফোবিয়া আছে তাই না? তখন খেম নোট করে। তখন রিন বলে, এটা তো বেশি দিনের না তাই তো, আমি তো কখনো তোমায় এমন দেখিনি। তখন খেম বলে, অ্যাকচুয়ালি যখন আমি একা থাকি তখন এটা আমার হয়, আর এটা বেশি দিনেরও নয়। রিন বলে, ওয়েল, তুমি ওই রুমে কি করে গেলে? তখন খেম বলে, আমি তো ওখানে ব্যাস কয়েকটা ফাইল রাখতে গিয়েছিলাম, বাট কেউ আমায় পুশ করে ওই ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, ডোর লক করে দিয়েছে। তখন রিন বলে, এটা তো হ্যারাসমেন্ট। ওয়েল, তুমি তুমি কমপ্লেন করবে না? তুমি কালপিটকে খুঁজে বের করতে চাও না? দেন ও রিয়েলাইজড করে, আমি কেন এত কেয়ার করছি? ওয়েল, এটা তোমার ম্যাটার, তুমি কি করবে তুমি দেখো, আমি তো কিছুই করব না, আই ডোন্ট কেয়ার। ওয়েল, তুমি চাইলে ছুটি নিতে পারো আর তুমি ডক্টরও দেখিয়ে নেবে, ওকে?
যদি তোমার স্যালারি কাট হয় সো তুমি আমায় বলবে, আমি এদিকটা সামলে নেব। তখন খেম বলে, আজ কি আমায় হাফ ছুটি দিতে পারবে? তখন রিন বলে, ওকে, আমি তোমায় পারমিশন দিচ্ছি, তুমি বাড়ি যেতে পারো। খেম থ্যাংক ইউ বলে। তখন রিন বলে, ওয়েল, আমি তোমায় বাড়িতে দিয়ে আসবো, এটা আমার রেসপন্সিবিলিটি। নেক্সট রিনকে দেখায়। রিন সিকিউরিটি রুমে যায় আর গার্ডকে বলে, এই যে ডিপার্টমেন্টের সিসিটিভি ক্যামেরা আমায় দেখাও। বাট গার্ড ও তো ভীষণ ভয় পেয়ে যায়, কজ ও তো ডিউটি ঠিক করে করে না, ও তো পড়ে পড়ে ঘুমাচ্ছিল। তখন ও বলে, অ্যাকচুয়ালি বস, ওখানকার ক্যামেরাটা ঠিক কাজ করছে না, ইউ ডোন্ট ওয়ারি, আমি সারাতে দিয়েছি। রিন তো ভীষণ রেগে যায়, হোয়াট, এটা কি বলছো? একটা ডিপার্টমেন্টের ক্যামেরা খারাপ সেটা তুমি আমায় জানাওনি? যদি ওই রুমে কেউ গিয়ে লকড হয়ে যায় সো আমরা কি করে জানবো, কি করে তার খোঁজ নেব বলো? তখন গার্ড রিনকে সরি বলে। ওয়েল, রিন ওখান দিয়ে চলে আসে আর ও বাড়িতে চলে আসে। তখন অলরেডি নাইট হয়ে গিয়েছে। দেন রিনকে দেখায়, ও নাইট ড্রেস পরেছিল আর ও কিচেনে এসছিল দুধ নিতে। আর ও মনে মনে বলতে থাকে, আমি কেন এত অকওয়ার্ড ফিল করছি, এক গ্লাস মিল্ক তো নিয়ে যাচ্ছি। ওয়েল, তখন ওখানে আন্টি মালয় আসে। মিস রিন, আপনি নিজের হাতে এক গ্লাস মিল্ক নিয়েছেন? তখন রিন বলে, তেমন না। ওকে, আমি লাইট অফ করে দিয়ে যাব, তুমি এখন চলে যাও। যখন আন্টি মালয় ওখান দিয়ে চলে যায়, রিন তো খুব হ্যাপি ফিল করে। ওই গ্লাসে একটা কিস করে আর ওই গ্লাসের দিকে ও কন্টিনিউ তাকিয়ে থাকে। দেন ওর বেডরুমে যায়। তখন খেম নিজের মনের আনন্দে ও গেম খেলছিল। হতো যদি এটা ইন্ডিয়ান মম অসুস্থ হওয়ার পরে ফোন নিয়ে যদি গেম খেলতো, মজা দেখিয়ে দিত। ওয়েল, এটা তো ওর কিউট ওয়াইফ, কিছুই বলবে না। তখন খেম ফোনটা রাখে আর বলে, লিন, তুমি আমার জন্য এক গ্লাস মিল্ক নিয়ে এসছো? তখন রিন ওর দিকে একবার তাকায়, ও তো এক গ্লাস দুধ নিজেই খেয়ে ফেলে। তখন খেম বলে, লিন, বাট ও চুপচাপ বসে থাকে। ওয়েল, খেম ওকে ব্যাক সাইড দিয়ে হাগ করে নেয় আর বলে, আমি ভীষণ স্ট্রেঞ্জার ফিল করি খুনলিন, তুমি তোমার এক্সের সাথে দেখা করো। তখন খুনলিন বলে, সো হোয়াট? খেম বলে, ওয়েল খুনলিন, সো আমার হোমওয়ার্ক কমপ্লিট করে নিই আমি। তখন খুনলিন বলে, এভরি নাইট কি এটা করার কোনো দরকার আছে? ওয়েল, খেমের হাত তখন রিনের ল্যাপে ছিল। রিন বলে, তোমার হ্যান্ড মুভমেন্ট, ওয়েল, তুমি কোথায় টাচ করছো? তখন খেম বলে, কেন খুনলিন, তুমি লাইক করো না যখন আমি তোমায় এখানে কিস করি? বলে খুনলিনের শোল্ডারে ও কিস করে। দেন বলে, তুমি লাইক করো না যখন আমি তোমার এখানে টাচ করি? অ্যাকচুয়ালি ওর হ্যান্ড তখন খুনলিনের ল্যাপে ছিল। ওয়েল, আমি যখনই তোমায় টাচ করি তখন আমি দেখি তুমি তো ভীষণ এনজয় করো, তুমি ভীষণ হ্যাপি থাকো, সো তুমি কেন আমায় আটকাতে চাইছো খুনলিন? অনলি ওয়ান রাউন্ড, ওকে? দেন আমি আর কিছুই করব না। লেট মি ফিল ইয়োর বডি খুনলিন, ক্যান আই হ্যাভ ইট? ওয়েল, তুমি আমার থেকে কোথাও পালাতে পারবে না, কজ আমি তোমায় টাইটলি হোল্ড করে রাখবো। বলে ও খুনলিনের শোল্ডারে বাইট করে। হেই খেম, কেন তুমি আমায় বাইট করছো? ইটস হার্ট। খেম, স্টপ ইট। বাট খেম একদমই স্টপ হয় না। ও আবার ওকে বাইট করতে স্টার্ট করে, বারবার ওকে বাইট করে আর বারবার বলে, আমি তোমায় কখনোই ছাড়বো না। সো খুনলিন বলে, খেম জিরা, স্টপ ইট, হোয়াই আর ইউ বাইট মি? বাট খেম ও তো একদম চুপ করেই না,
ও কন্টিনিউয়াসলি ওকে বাইট করতে থাকে, ওকে কিস করতে থাকে আর ওকে জড়িয়ে ধরে। দেন ওরা ওদের হোমওয়ার্ক খুব প্রপারলি কমপ্লিট করে। কজ রিন যতই যা করুক না কেন, ও কখনো খেমকে না করে না। হয়তো প্রথমে না বলে, বাট পরে ও খেমের সাথে এগ্রি করে নেয়। আর খেম ও নিজের প্রমিস রাখে। ও রোজ প্রপারলি নিজের হোমওয়ার্ক কমপ্লিট করে। ফল নেক্সট মর্নিং দেখায় খেম ওর অফিসে ছিল, আর ওর কলিগ বেলুন আর যায় ওর সাথে দেখা করে আর বলে, খেম আমরা সব শুনেছি কাল রাতের কথা। ফল এটা কে হতে পারে? আমরা তো বুঝতেই পারছি না। আমাদের অফিসে এমনও কেউ আছে যে কাউকে হ্যারাস করে। ফেল আমাদেরকে তাকে খুঁজে বের করতেই হবে। তখন ওখানে জি আসে আর ও ওদের গসিপটা শুনে নেয়, বাট ও কোনো রিয়্যাক্ট করে না। কজ ও তো জানে, তাই না? ফেল খেম ওদের সাথে যখন কথা বলছিল তখনও বলছিল যে এটা করেছে সে তোমাদেরকে কিছুই করবে না, অ্যাকচুয়ালি সে আমার সাথে এইসব করতে চাইছে। এদিকে জি ও তো ভীষণ নার্ভাস হয়ে বারবার খেমের দিকে তাকাচ্ছিল। দেন খেম ওর দিকে নোটিস করে আর ও একটা চাবি দেখতে পায় যেটা ওই স্টোর রুমের চাবি ছিল। তখন খেম জির দিকে এগিয়ে আসে আর বলে, হেই তোমার কাছে এই চাবিটা কেন? তখন জি ভীষণ ঘাবড়ে যায়। ওর ফেস এক্সপ্রেশন দেখে বোঝাই যাচ্ছিল ও কিছু একটা হাইড করার চেষ্টা করছে। ও নিজেকে প্রিপেয়ার করে আসলেও খেম যে ওকে এমন স্টেটলি কোয়েশ্চেন করবে ও ভেবে উঠতে পারেনি। তাই ও ভীষণ কনফিউজড হয়ে যায়। ও তখন নার্ভাস ভয়েসে বলে, আমি ওখানে একটা ফাইল রাখতে গিয়েছিলাম। আমার কিছু ফাইল এমনিতেও ওখানে রাখার ছিল, তাই আমার কাছে চাবি আছে। সো বাট খেম একটা স্মাইল করে, লাইক ও সব বুঝতে পেরেছে। তখন খেম বলে, কেউ আমাকে লক করেছিল, সে ভাবেইনি আমি ওখান দিয়ে বেরোতে পারবো। ফেল একজন পার্সন আছে যে কিনা খুব কাইন্ড হার্টেড, আর আমিও খুব লাকি কজ আমি ওই রুমে ফোন নিয়ে গিয়েছিলাম আর আমি তাকে কল করলাম আর সে আমায় সেভ করে নিল। অন্যদের মতো দুষ্টু সেই পার্সনটি না। এদিকে জি ও তো খেমের কথা শুনে ভীষণ নার্ভাস হয় আর নিজের চোখ বড় বড় করে ওখানে বসেছিল। নেক্সট খেম ওর প্লেসে বসে। জি ওর সামনে বসেছিল, বাট জিকে দেখেই বোঝা যাচ্ছে ও ভীষণ ভয় পেয়েছিল। একদম ভীতুদের মতো চুপ করে ওখানে বসেছিল। আর খেম ব্যাক সাইড দিয়ে জির দিকে তাকিয়েছিল আর ওকে দেখে বোঝাই যাচ্ছিল ও সব কিছু বুঝতে পেরেছে। ওকে মাই অল সুইটি, এখানেই ডিনাইড লাভ এপিসোড 6 এন্ড হয়। ওয়েট ফর নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।